নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ঝিঙ্গে আলু দিয়ে কার্পু মাছের দারুণ মজাদার পাতলা ঝোল রেসিপি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে সবগুলো মাছ ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর নিয়েছি কচি কচি ঝিঙ্গে নিয়েছি। ঝিঙ্গেগুলো এখন আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে আমি ঝিঙ্গেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছগুলো। তো গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো একে একে আমি সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। ওই কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল, দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর এখানে আমি আলুগুলো ভেজে নেব। 3টে আলু দিয়েছি আমি। এখন দিয়ে দেব ঝিঙ্গেগুলো, সবগুলো একসাথে করে আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এখন সুন্দরভাবে আলু আর ঝিঙ্গেটা সুন্দরভাবে ভেজে নেব। এখন দিয়ে দেব আমি 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, দিয়ে আবারও সুন্দরভাবে ভালো করে ভেজে নেব। তো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দেব সুন্দরভাবে। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। তো এখানে আমার কুক করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো সবগুলো একে একে দিয়ে দেব। মোটামুটিভাবে কিন্তু সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করে দেব। আরও 5 মিনিটের মতো কুক করে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপটে হয়ে গেল ঝিঙ্গে আলু দিয়ে কার্পু মাছের ঝোল রেসিপি কিন্তু একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। তো এখন একটা আমি বাউলে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপটে এই গরমের মধ্যে কিন্তু এরকম হালকা পাতলা মাছের ঝোল হলে সত্যি অনেক দারুণ লাগে। আর গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ হয় খেতে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।